Hello friends, welcome back to another video lesson. I hope you are all fit and fine by the grace of Almighty God. এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই বছর যারা তোমরা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য প্রসেস রাইটিংটা একদম 100% মনে হয় কমন, কেননা এই বছর প্রসেস রাইটিং আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসেস রাইটিং এর আমি একটা পার্ট নিয়ে চলে এলাম। প্রসেস রাইটিং মধ্যে আজকে তোমাদেরকে শেখাবো অমলেট কিভাবে প্রসেস করতে হয়, অমলেট কিভাবে তৈরি করতে হয়। তো যে কোনো রাইটিং এর মধ্যে যদি তুমি ফলো চার্টটা বা পয়েন্টস গুলোকে ফলো করো তাহলে তুমি ইউ ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ হতে পারে, নোটিশ হতে পারে, প্রসেস হতে পারে, লেটার হতে পারে। যদি তুমি পয়েন্টস গুলোকে ফলো করো তাহলে তুমি সহজে কিন্তু লিখতে পারবে। তাহলে আজকে ভিডিওতে যে আমি যেটা শেখাবো সেটা কি, কিভাবে অমলেটকে তৈরি করতে হয়। তো প্রথমে দেখো আমি ফলো চার্ট দিয়েছি, ফলো চার্টটাকে তুমি আগে ভালো করে নেবে, তারপরে যেভাবে যেমনটা লিখতে বলেছে ঠিক সেই অনুযায়ী একটা টাইটেল বসাবে, টাইটেল বসিয়ে কিন্তু তুমি লিখতে লাগবে। তাই প্রসেস রাইটিং লেখার জন্য যে নিয়মটা তোমাকে ফলো করতে হবে সেই নিয়মটা আমি আগের একটা ভিডিও লেসনে সমস্ত নিয়ম সম্বন্ধে বলে দিয়েছি যে কিভাবে প্রসেস রাইটিং লিখতে হয়। যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে ভিডিওটা আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখতে থাকবে, তাহলে তুমি খুব সহজেই প্রসেস রাইটিংটা লিখতে পারবে এই ফলো চার্টটাকে ফলো করে। আশা করি বোঝাতে পেরেছি। এই ফলো চার্টটাকে ফলো করতে হবে। তারপর কিন্তু এটা জানার আগে বা এটা লেখার আগে তোমাকে আগের ভিডিওটা যেখানে নিয়ম লিখেছি সেই নিয়মটাকে দেখতে হবে, তবে কিন্তু তুমি এইটা বুঝতে পারবে খুব সহজে। এবং দেখো আমি প্রথমে ফলো চার্টটা কিভাবে লিখেছি, কাটিং অনিয়নস, টমেটোস অ্যান্ড চিলিজ ইনটু পিসেস। কি করতে হবে তোমাকে, যে পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা ছোট ছোট পিস করে কাটতে হবে। তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়েছি, ব্রেকিং অ্যান এগ ইন এ বাউল। একটা বাটির মধ্যে একটা ডিমকে তুমি ভেঙে নিলে। তারপর মিক্সিং উইথ অনিয়ন, চিলি অ্যান্ড টমেটোস। তারপরে সেইগুলোকে মানে ওই ডিমটাকে কিসের সঙ্গে মিক্সন করছো, অনিয়ন পেঁয়াজের সঙ্গে, লঙ্কা এবং যে টমেটোটাকে কেটে রেখেছো সেই টমেটোর সঙ্গে। তারপরে দেখছি অ্যাডিং সল্ট, পরিমাণ মতো লবণ দিলে। স্টিরিং, ওটাকে ভালো করে নেড়ে নিলে, মানে ভালো করে নাড়িয়ে নিলে। তারপর দেখছি পারিং মাস্টার্ড ওয়েল অর ঘি, সর্ষের তেল দিতে পারো অথবা ঘি দিয়েও অমলেট কিন্তু তৈরি করা যায়। আমরা বেশিরভাগই তেল দিয়েই খেতে পছন্দ করি, তাই মাস্টার্ড অয়েল লিখেছি, আবার ঘিও লিখেছি। ইন এ ফ্রাইং প্যান, কোথায় যে চাট্টু, যেটাকে চাট্টু বলা হয় ফ্রাইং প্যান, সেটাতে তুমি ঘি বা মাস্টার্ড অয়েল দিলে। পারিং দ্য মিক্সার অ্যান্ড স্প্রেডিং অল ওভার। তারপর লিখেছি কি, ওই যে তুমি উপাদানটা ছিল সেটা সমস্তটাকে কি করলে ওই ফ্রাইং প্যানে ভালো করে ঢেলে দিলে মিক্সারটাকে। ফ্রাইং বোথ সাইডস টিল ইট টার্নস গোল্ডেন, যতক্ষণ না পর্যন্ত ওটা সোনালি রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটাকে বা ওই এগটাকে ভাজতেই থাকলে। সার্ভিং হট, তারপর লেখা আছে কি ওইটাকে মানে গরম গরম খাওয়ার জন্য দিয়ে দিবে। এইটা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটাকে ফলো করে তোমাকে একটা কি করতে হবে, পুরো প্যারাগ্রাফ বা ওই প্রসেস রাইটিংটাকে লিখতে হবে। তাহলে যেহেতু দিয়েছে এগ দিয়ে দিয়েছে, তাহলে আমি কি লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে তোমাকে প্রথমে কিন্তু এইটাকে ফলো করে একটা টাইটেল লিখতে হবে। টাইটেল ইজ মাস্ট। টাইটেল না লিখলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে এটা কি লিখছো তুমি। প্রথমে আমি লিখে রেখেছি প্রিপারেশন অফ অমলেট, অমলেটটাকে কিভাবে প্রিপেয়ার করা যায়। তো এখানে দেখো, যদি সেই জন্য বলছি এই যে পরপর কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে যদি তুমি না লিখো তাহলে অমলেট কিন্তু তৈরি হবে না, কেননা এইগুলো দরকার প্রত্যেকটা। এর জন্য একটা করে মানে ইন্ট্রোডাক্টরি ভূমিকা, যে ভূমিকা বলা হয় সেই ভূমিকাগুলো লিখতেই হবে। এখানে লিখেছি দেখো, অমলেট ইজ ডেলিশিয়াস, অমলেট ইজ এ ডেলিশিয়াস আইটেম অফ ফুড অল ওভার দি ওয়ার্ল্ড। অমলেট হচ্ছে কি গোটা বিশ্ববাসীর কাছে একটা সুস্বাদু বা একটা সুস্বাদুই খাবার, ঠিক আছে, যেটা আমরা সবাই খেতে পছন্দ করি। এবার যেহেতু সেকেন্ড পয়েন্টটা আমার লেখা আছে, দেখিও যে উই ক্যান ইজিলি প্রিপেয়ার ইট অ্যাট হোম, মানে আমরা অমলেটটাকে খুব সহজেই বাড়িতে প্রস্তুত করতে পারি। সেই জন্য লিখলাম কি উই ক্যান ইজিলি প্রিপেয়ার ইট অ্যাট হোম। ইট ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেজেস। এই অমলেটটাকে তৈরি করার জন্য কিছুটা যে ধাপ, সেই ধাপটাকে আমাদেরকে অনুসরণ করতে হয়, তবেই কিন্তু অমলেটটা তৈরি হবে। এখনো কিন্তু আমি পয়েন্টসে আসিনি। পয়েন্টসে আসার আগে পর্যন্ত আমি এই যে 4টে বা 3টে বাক্য লিখলাম, এই বাক্যগুলো কিন্তু লিখতেই হবে, মাস্ট। এটা না লিখলে কিন্তু হবে না। এইবার তুমি একদম কোথায় এসছো, একদম ফলো চার্ট মানে পয়েন্টসটাকে ফলো করবে। এই পয়েন্টসটাকে ফলো করার জন্য প্রথমে তোমাকে লিখতে হবে কি, যখনই কোন একটা পয়েন্ট ফলো করবে, তুমি ফার্স্ট যেহেতু পয়েন্ট ফলো করছো সেই জন্য তোমাকে প্রথম যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে কি অ্যাট ফার্স্ট। তুমি অ্যাট ফার্স্ট লিখলে, অ্যাট ফার্স্ট কি, অনিয়নস, গ্রিন চিলিজ অ্যান্ড টমেটোজ আর কাট ইনটু পিসেস। প্রথমে কি করলে, অনিয়ন মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে গ্রিন চিলি মানে হচ্ছে কাঁচা লঙ্কা এবং টমেটো। এখানে সিঙ্গুলার ফর্ম দিয়েছি, টমেটো কেন, একটা টমেটো দিলে অমলেট হয়ে যায়, সেই জন্য আমি মানে শুধু টমেটো লিখেছি, নাহলে টমেটোজ লিখতাম। আর কাট ইনটু পিসেস, ছোট ছোট টুকরো করে আমি ওটাকে কাটলাম।
এইবার এখানে যে দেন দিয়েছি, দেন মানে কি একটা পয়েন্টস হয়ে গেল। এইবার এখানে আছে ব্রেকিং অ্যান এগ ইন এ বাউল। তাহলে এই পয়েন্টটা লেখার জন্য আমাকে এক্সট্রা একটা লিঙ্কার যোগ করতে হবে, সেই জন্য আমি একটা এক্সট্রা লিঙ্কার যোগ করেছি, কি দেন যোগ করেছি। দেন নইলে তুমি যদি দেন মনে না থাকে তুমি নেক্সট লিখতে পারো। আমি দেন লিখে রেখেছি, দেন অ্যান এগ ইজ ব্রোকেন ইন এ বাউল। অ্যান এগ মানে কি একটা ডিম একটা বাটির ভেতরে, বাটির মধ্যে ভাঙা হলো, হয়ে গেল এটা। এইবার আছে মিক্সিং উইথ অনিয়ন চিলি অ্যান্ড টমেটো। এবার দেখো এই পয়েন্টটা যখন এসছি তখন আমি কি করবো, আবার একটা লিঙ্কার যোগ করবো। তাহলে এখানে লিখেছি আফটার দ্যাট ইট ইজ মিক্সড উইথ দোজ চপড ইনগ্রিডিয়েন্টস। ওই যে উপাদানগুলোকে কেটে রাখলাম, লঙ্কা, তারপরে ওই লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো যেগুলো কেটে রেখেছিলাম, সেই কাটা জিনিসটার সঙ্গে কি করলাম, এগুলোকে মিক্স করলাম। সেই জন্য লিখেছি ইট ইজ মিক্সড উইথ দোজ চপড ইনগ্রিডিয়েন্টস। ওই কাটা উপাদানগুলোর সঙ্গে এটাকে মিক্স করলাম, মানে মিশ্রণ করলাম। এটা হয়ে গেল। আফটার মিক্সিং মানে মিশ্রণ করার পর রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ সল্ট ইজ অ্যাডেড উইথ দ্য মিক্সার। যে মিক্সারটা থাকলো মানে ওই ডিম তারপরে বাকি যে উপাদানগুলো থাকলো সেইটার সঙ্গে কি করলাম, কিছু মানে লবণ না দিলে তো খেতে ভালো লাগবে না, তাই যতটুকু পরিমাণ লবণ দেওয়া দরকার ঠিক ততটুকু পরিমাণ কিন্তু তুমি দেবে লবণ। সেই জন্য লিখেছি রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ সল্ট ইজ অ্যাডেড উইথ দ্য মিক্সার, মানে ওই মিক্সারের সঙ্গে যতটুকু পরিমাণ লবণ দেওয়া দরকার ঠিক ততটুকু পরিমাণ লবণ দিলে। নেক্সট আছে কি স্টিরিং মানে কি নাড়িয়ে দেওয়া, ভালো করে নাড়িয়ে দেওয়া। দি মিক্সার, কোনটা নাড়াচ্ছ, ওই মিশ্রণটা। দ্য মিক্সার ইজ স্টিরড ওয়েল উইথ এ স্পুন। ভালো করে চামচে ওই মিশ্রণটাকে কি করলে নাড়িয়ে নিলে একবার বা ঘুটে নিলে একবার। তারপর আছে দেখো পারিং মাস্টার্ড ওয়েল আর ঘি ইন এ ফ্রাইং প্যান। এইবার যখন আমি বললাম যে যখনই একটা পয়েন্টস ফলো করবে ঠিক তখনই কি করবে, একটা লিঙ্কার যোগ করবে। আমি লিঙ্কার একটা যোগ করেছি কি ইন দ্য নেক্সট স্টেপ। যখনই লিঙ্কার লিখা হয়ে যাবে তখন কিন্তু একটা কমা দেবে। এ লিটল কোয়ান্টিটি অফ মাস্টার্ড ওয়েল ইজ পার্ড ইন এ ফ্রাইং প্যান, মানে পরিমাণ মতো সর্ষের তেল ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি কি করলাম, ঢেলে দিলাম। এবার ফ্রাইং প্যানে যখন ঢালবো তখন ওটা কি হবে, একটু গরম হবে। যখন গরম হবে তবেই তো আমি মিক্সারটা ঢালতে পারবো। তাহলে এইটা কি হলো, পারিং মাস্টার্ড। এই পয়েন্টটা আমার শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে কি পারিং দ্য মিক্সার অ্যান্ড স্প্রেডিং অল ওভার। এটা তোমাকে জানতে হবে যে যত এই যে আইএনজি যুক্ত ভার্বগুলো আছে এই আইএনজি যুক্ত ভার্বটা থাকবে না। এটার জন্য আমি আগের ভিডিও লেসনে বলেছি যে যত আইএনজি যুক্ত ভার্ব আছে সমস্ত আইএনজি যুক্ত ভার্বগুলোকে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে। তা নইলে কিন্তু আইএনজি যুক্ত ভার্বটা যদি থেকে যায় তাহলে কিন্তু তোমার প্রসেস রাইটিংটা হবে না। সেই জন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে স্টিরিং ছিল এখানে স্টিরড করা আছে, আমার থার্ড ফর্ম করা আছে। তারপর এখানে আছে দেখো লিটল কোয়ান্টিটি অফ মাস্টার্ড ওয়েল ইজ পার্ড, এখানে ছিল পারিং, এখানে হয়ে গেছে পার্ড, মানে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বসিয়েছি ইন এ ফ্রাইং প্যান। এই যে তারপর লিখেছি দেখো দেন দ্য হোল মিক্সার ইজ পার্ড ইন দি হিটেড প্যান। তারপর ওই পুরো মিশ্রণটাকে আমি ওই গরম যে প্যান বা চাট্টুটা ছিল সেই চাট্টুর উপরে ঢেলে দিলাম। কোনটা, ওই পুরো মিক্সারটা। অ্যান্ড স্প্রেড অল ওভার, এবং পুরো ওই মিক্স বা ওই চাট্টুটাতে পুরোটা কি করলাম, ছড়িয়ে দিলাম, যাতে করে কি হয় ওই এগটা বা ডিমটা ভালো করে ভাজা হয়। সেই জন্য আমি ফ্রাইং প্যানে আর পুরো চারিদিকটা ছড়িয়ে দিলাম। তারপর দেখো ল্যাটার মানে এইটা আছে বা ফ্রাইং বোথ সাইড স্টিল ইট টার্নস গোল্ডেন। যতক্ষণ না পর্যন্ত ওটা সোনালি রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে ভাজতেই হবে। সেই জন্য এইখানে লেখা আছে দেখো যে ল্যাটার, তারপরে ঠিক তারপর দ্য মিক্সার ইজ ফ্রাইড আনটিল ইট টার্নস গোল্ডেন। যতক্ষণ না পর্যন্ত ওটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ওই এগটাকে ভাজতে হবে, মানে অমলেটটাকে ভালো করে তৈরি করার জন্য ওই এগটাকে কি করলাম, যতক্ষণ না পর্যন্ত সোনালি রং হচ্ছে আমি ভাজলাম। এবার আছে দেখো সার্ভিং হট। এইখানে আমার জায়গাটা নেই, সেই জন্য আমি এইটা তোমাদের সুবিধার জন্য এখন মুছে দিচ্ছি, কেননা আমার লেখা যেহেতু জায়গা নেই, বোর্ডটা আমার খুব ছোট, তাই আমি এটা মুছে দিই। তারপর আমি তোমাদেরকে আবার ওইটাকে কিভাবে এইটা মানে কিভাবে সার্ভ করতে হয় সেটা আমি শেখাচ্ছি। শেষ বাক্যটা তুমি যেভাবে লিখবে সেটা আমি বলে রেখেছিলাম যে শেষ বাক্যটা এইভাবে লিখবে যে ফাইনালি মানে কি শেষ, অমলেট ইজ প্রিপেয়ার্ড, অমলেট তৈরি হয়ে গেছে, অ্যান্ড রেডি টু সার্ভ হট, এবং খাওয়ার জন্য প্রস্তুত, উইথ সাম সল্ট অন ইট। যদি কখনো কখনো লবণ দিতে গিয়ে আমাদের লবণের পরিমাণটা কম হয়ে যায়, তাই আবার কি হয় যখন
আমরা পরিবেশন করি বা আমরা যখন খাই, তো যদি লবণ কম মনে হয় তখন কি করি, একটু লবণ আমরা ছিটিয়ে নিই। সেই জন্য আমি লিখে রেখেছি উইথ সাম সল্ট অন ইট ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন পড়ে তবে তুমি একটু লবণটা আবার মিক্স করে নেবে, মানে উপরে একটু ছিটিয়ে নেবে। যদি মনে হয় যে না লবণ ঠিক আছে, তাহলে উইথ রেডি টু সার্ভ হট এইখানে ফুল স্টপ দিলে কিন্তু পুরো প্রসেস রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি না হয় সেই জন্য আমি লিখে রেখেছি উইথ সাম সল্ট অন ইট ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু লবণ ওখানে নিয়ে অমলেটটা যদি খেয়ে নাও তাহলে খুব ভালো হবে আর কি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লেসন। এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। এখানে প্রত্যেকের কমেন্টস খুব ভালোভাবে পড়া হয় এবং রিপ্লাইও দেওয়া হয়, তাই তোমাদের উচিত একটা কমেন্ট করে দেওয়া ভিডিওটা কেমন হলো, এবং তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাও কিন্তু কমেন্ট বক্সে লিখে রাখবে, কেননা তোমাদের কমেন্ট বক্স দেখে আমি বুঝতে পারবো যে আমার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।